নমস্কার নমস্কার নমস্কার। কৃপি কলোনিতে আজ শুনবেন সুকুমার রায়ের লেখা একটি হাসির গল্প, নতুন পণ্ডিত। কৃপি কলোনিতে শুনতে থাকুন আজকের গল্প, সুকুমার রায়ের লেখা নতুন পণ্ডিত। আগে যিনি আমাদের মাস্টারমশাই ছিলেন, তিনি লোক খুব ভালো। মাঝে মাঝে আমাদের যে ধমক ধমক দিতেন না তা নয়, কিন্তু কখনো কাউকে অন্যায় শাস্তি দেননি। এমনকি ক্লাসে আমরা কত সময় গোলমাল করতাম, তিনি কেবল মাঝে মাঝে বলে ধমক দিতেন। তার হাতে একটা ছড়ি থাকতো, খুব বেশি রাগ করলে সেই ছড়িটা টেবিলের ওপর আছড়ে ফেলতেন, কিন্তু সেটাকে কোনোদিন কারোর পিঠে পড়তে দেখিনি। তাই আমরা কেউ তাকে বিশেষ মানতাম না। আমাদের হেডমাস্টার মশাই দেখতে তার চাইতেও নিরীহ মানুষ। ছোট্ট বেঁটেখাটো মানুষটি, গোঁফদাড়ি কামানো, গোলগাল মুখ, তাতে সবসময় যেন হাসি লেগে আছে। কিন্তু চেহারায় কি হয়, তিনি যখন শ্যামাচরণ কার নাম বলে ক্লাসে এসে আমায় হাঁক দিতেন, তখন তার গলার আওয়াজে আমার হাত পা যেন পেটের মধ্যে ঢুকে যেত। তার হাতেও কোনোদিন বেত দেখিনি, কারণ বেতের কোনো দরকার হতো না। তার হুঙ্কারটি যার ওপর পড়তো সেই চোখে অন্ধকার দেখত। একদিন মাস্টারমশাই বললেন, শোন, সোমবার থেকে আমি আর পড়াতে আসবো না। হ্যাঁ, কিছুদিনের ছুটি নিয়েছি। হ্যাঁ, আমার জায়গায় আর একজন আসবেন। দেখিস তার ক্লাসে তোরা যেন গোল করিস নে। হ্যাঁ। শুনে আমাদের ভারী উৎসাহ হলো। তারপর যে কদিন মাস্টারমশাই স্কুলে ছিলেন, আমরা ক্লাসে 1 মিনিটও পড়িনি। একদিন বিহারীলাল পড়ার সময় পড়েছিল বলে সেই জন্য আমরা পরে চাঁদা তুলে তার কান মুলে দিয়েছিলাম। যাই হোক, মাস্টারমশাই সোমবার আর এলেন না। তার বদলে যিনি এলেন, তার গোল কালো চশমা, মুখ ভরা গোফের জঙ্গল আর বাঘের মতো আওয়াজ শুনে আমাদের উৎসাহ দমে গেল। তিনি ক্লাসে এসেই বললেন, পড়ার সময় কথা বলবে না, হাসবে না, যা বলবো তাই করবে, রোজকার পড়া রোজ করবে, আর যদি তা না করো তাহলে তুলে আছাড় দেব। শুনে আমাদের তো চক্ষু চড়ক গাছ। ফকির চাঁদের তখন অসুখ ছিল। সে বেচারা কদিন পরে ক্লাসে আসতেই নতুন মাস্টারমশাই তাকে পড়া জিজ্ঞাসা করলেন। ফকির থতমত খেয়ে ভয়ে আমতা আমতা করে বলল, আগে আগে আমি স্কুলে আসিনি। মাস্টারমশাই রেগে বললেন, স্কুলে আসনি তো কোথায় এসেছো? তোমার মামার বাড়ি? ফকির বেচারা কাঁদো কাঁদো হয়ে বলল, আগে 7 দিন স্কুলে আসিনি, কি করে পড়া বলবো? চুপ রাও বেয়াদব, মুখের ওপর মুখ। বলে এমন ভয়ানক গর্জন করে উঠলেন যে ভয়ে ক্লাসের সব ছেলের মুখের তালু শুকিয়ে গেল। আমাদের হরিপ্রসন্ন খুব ভালো ছেলে। সে একদিন স্কুলের অফিসে গিয়ে খবর পেল সে নাকি এবার একটা প্রাইজ পাবে। খবর শুনে সে বেচারা ভারী খুশি হয়ে ক্লাসে আসছিল। এমন সময় নতুন মাস্টারমশাই, হাসছো কেন? হ্যাঁ, হাসছো কেন? হাসছো কেন? বলে হঠাৎ এমন ধমক দিয়ে উঠলেন যে তার মুখের হাসি এক মুহূর্তে আকাশে উড়ে গেল।
তার পরদিন আমাদের ক্লাসের বাইরে রাস্তার ধারে কে যেন হো হো করে হাসছিল। শুনে মাস্টার মশাই পাশের ঘর থেকে হাঁ হাঁ করে ছুটে এলেন। এসে কথা নেই বার্তা নেই, কেবল হাসি না, হ্যাঁ কেবল হাসি, হ্যাঁ কেবল হাসি বলে হরিপ্রসন্নর গালে ঠাস ঠাস করে কয়েকটা চড় লাগিয়ে আবার হো হো করে চলে গেলেন। সেই থেকে হরিপ্রসন্নর ওপর তিনি বিনা কারণে যখন তখন খাপ্পা হয়ে উঠতেন। দেখতে দেখতে স্কুলের সব ছেলে নতুন মাস্টারমশাইয়ের ওপর খেপে গেল। একদিন আমাদের অঙ্কের মাস্টার আসেননি। হেডমাস্টার রামবাবু আমাদের বলে গেলেন, এই শোনো সব, তোমরা ক্লাসে বসে পুরানো পড়াগুলো পড়তে থাকো। আমরা পড়তে লাগলাম, কিন্তু খানিকক্ষণ বাদেই মাস্টার মশাই পাশের ঘর থেকে বললেন, পড়ছো না কেন? বলে টেবিলে একটা প্রকাণ্ড ঘুষি মারলেন। আমরা বললাম, আগে মাস্টারমশাই আমরা পড়ছি তো। তবে শুনতে পাচ্ছি না কেন? চেঁচিয়ে চেঁচিয়ে পড়ো। যেই বলা অমনি বোকা ফকির চাঁদ অন্ধকারে 84টা নরকের কুণ্ডু, তাহাতে ডুবায় ধরে পাতুকের মুন্ডু। বলে এমন চেঁচিয়ে উঠল যে মাস্টারমশাইয়ের চোখ থেকে হঠাৎ চশমাটা পড়ে গেল। মাস্টারমশাই গম্ভীরভাবে ঘরের মধ্যে ঢুকলেন। তারপর কেন জানি না হরিপ্রসন্নর কান ধরে সমস্ত স্কুল ঘুরিয়ে আনলেন। তাকে 3 দিন ক্লাসে দাঁড়িয়ে থাকতে হুকুম দিলেন, 1 টাকা জরিমানা করলেন। তার কালো কোটের পিঠে খড়ি দিয়ে বাঁদর লিখে দিলেন, আর স্কুল থেকে তাড়িয়ে দেবেন বলে শাসিয়ে রাখলেন। পরের দিন রামবাবু হরিপ্রসন্নকে ডেকে পাঠালেন এবং তার কাছে সব কথা শুনে আমাদের ক্লাসে খোঁজ করতে এলেন। তখন ফকির চাঁদ বলল, আগে ঘরে চেঁচায়নি, আমি চেঁচিয়েছি। রামবাবু বললেন, এই তোমরা পণ্ডিত মশাইকে পাতকি বলে গালাগালি করেছিলে নাকি? ফকির বলল, আগে পণ্ডিত মশাইকে কিছু বলিনি তো, আমি তো পড়ছিলাম। অন্ধকারে 84টা নরকের কুণ্ডু, তাহাতে ডুবায়া ধরে পাতকের মুন্ডু। এই সময় মাস্টারমশাই ক্লাসের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি বোধহয় শেষ কথাটা শুনতে পেয়েছিলেন এবং ভেবেছিলেন তাকে নিয়ে কিছু ঠাট্টা করা হচ্ছে। তিনি রাগে জ্ঞানকাণ্ড হারিয়ে হাঁ হাঁ করে ক্লাসের মধ্যে এসে রামবাবুর কালো কোট দেখেই, তবে রে হরিপ্রসন্ন, তবে রে, ধর, 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 হচ্ছে, ধর, ধর। বলে হেডমাস্টার মশাইকে পেটাতে লাগলেন। আমরা ভয়ে কাঠ হয়ে রইলাম। হেডমাস্টার মশাই অনেক কষ্টে মাস্টার মশাইয়ের হাত ছাড়িয়ে তার দিকে ফিরে দাঁড়ালেন। তখন যদি মাস্টার মশাইয়ের মুখ দেখতে, বেচারা ভয়ে একেবারে জুজু। 3-4 বার হাঁ করে আবার মুখ বুজলেন। তারপর এদিক ওদিক চেয়ে এক দৌড়ে সেই যে স্কুল থেকে পালিয়ে গেলেন। আর কোনো দিন তাকে স্কুলে আসতে দেখিনি। 2 দিন পরে পুরনো মাস্টারমশাই আবার ফিরে এলেন। তার মুখ দেখে আমাদের যেন ধরে প্রাণ এলো। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলাম। সকলে প্রতিজ্ঞা করলাম, আর মাস্টারমশাইয়ের ক্লাসে গোলমাল করব না। যত পড়া দিন না কেন খুব ভালো করে পড়ব। কৃপি কলোনিতে আজ শুনছিলেন সুকুমার রায়ের লেখা
নতুন পণ্ডিত। আজকের গল্পপাঠ সূত্রধার নতুন পণ্ডিত ও পুরাতন পণ্ডিতের ভূমিকায় ছিলাম আমি রমেন। ফকির চাঁদের ভূমিকায় ছিল গৌরাঙ্গ। হেডমাস্টারের ভূমিকায় ছিল বিবেক। গল্পের সাউন্ড মিক্সিং, এডিটিং ও পোস্টার ডিজাইনে ছিলাম আমি রমেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।